आप जाएंगे तो कोणार्क मंदिर में के सामने এটা মাছের মাথা দিয়ে কিছু একটা তরকারি, ডাল আছে আর নিয়েছি চিকেন, আর এখানে সবাই নিয়েছে ফিশ। চান টান করে বাড়িতে এসে আবার ফ্রেশ হলাম। সকালে একবার চান করেছিলাম, আবার সমুদ্রে চান করলাম, করে তারপরে বাড়িতে এসে আবার একবার স্নান করে এখন আবার চেঞ্জ করে বেরিয়ে পড়েছি ভাবি সময়। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। বেলা মানে অনেকই বেলা, এখন 4টে বেজে গেছে। চান করতে করতে 2 ঘন্টা 2.5 ঘন্টার ওপর চান করেছি, করতে করতে এখন অনেকটা বেলা হয়ে গেছে। বেলার পরে এখন যাচ্ছি লাঞ্চ করতে। অনেকটা জানি না কোনো হোটেলে কিছু পাবো টাবো কিনা। তো যাই হেঁটে হেঁটে সামনেটা দেখি কি পাওয়া যায়। ভাতের হোটেলগুলো মোটামুটি 3:30-র মধ্যে 4টে পর্যন্ত থাকে না, দেখা যাক। এখন তো 4টে বেজে গেছে, তো পাওয়া যায় কিনা। তো যেরকম বেলা হয়ে গেছে তো ভাবলাম আর রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ দূরে যে কোনো হোটেলে যেতে গেলে দেরি হবে, আর যদি আবার খাবার না পাই তো সেই জন্য সামনেই আগের দিন যেটা মাসির হোটেল ওইখানেই চলে এলাম। তো ওখানে খাবার এখনও ঠিকঠাকই আছে বললো। তো আগের দিনের মতোই 2টো প্লেট নিয়ে নিয়েছি, একটা চিকেন থালি আর একটা হলো ফিশ থালি। তো আগের দিন তোমাদেরকে আমি দামগুলো যে লিস্ট টাঙানো থাকে সেটা দেখিয়ে দিয়েছিলাম। তো আমাদের খাবার এখানে চলে এসেছে। ভাত, এখানে আছে আলুর ঝুড়ি, এটা মাছের মাথা দিয়ে কিছু একটা তরকারি, ডাল আছে আর নিয়েছি চিকেন, আর এখানে সবাই নিয়েছে ফিশ, ডাল আছে, ভাত, এটা মাছের মাথা দিয়ে তরকারি আর আলু ভাজা। আমি আর ভাবি চিকেন খাবো আর সময় ফিশ খাবো। খেয়ে দিয়ে চলে এলাম। এত বিকেলবেলা আমরা লাঞ্চ করে উঠলাম যে পুরো সি বিচ ভর্তি হয়ে গেছে। দাঁড়াও সি বিচটা দেখাই, ভর্তি লোক। এসো, কোথায় বসবো? ভাবি আর দাঁড়াও ফটো তুলে। এখানে আগে কয়েকটা ফটো তুলে নিই, তুলে নিয়ে তারপরে বসবো। এখন এখানে কতগুলো ফটো টটো তুলে তারপরে একটু বসবো। আর সময় দেখো কনস্ট্যান্ট বিরক্ত করে যাচ্ছে আর গান করে যাচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু বসে এখানে গল্প করছিলাম। আর বাবি বলছিল যে ক্যামেল চড়বে, তো আজকে ক্যামেল দেখে আবার এখন চেঞ্জ হয়ে গেছে, বলছে না হর্সে চড়বো, কারণ ক্যামেলে অনেকটা উঁচুতে উঠতে হবে। বলছে পরের বারে যখন আসবো তখন ক্যামেলে চড়বো। কি হচ্ছে এটা? কালকে হিল বানিয়েছিলাম, আজ মাউন্টেন। আচ্ছা, কালকে হিল আর আজকে মাউন্টেন। বানানো শুরু করে একটা বলে তারপরে শেষ হয় যখন আরেকটা জিনিস হয়ে যায়।
আজকে গিয়েছিলাম মার্কেটের ভেতরটা একটু কেনাকাটি করতে, কিন্তু তোমাদের যে দেখাবো মার্কেটের ভেতরটা, মানে এত ঘিঞ্জি ঘিঞ্জি দোকানগুলো। তো কালকে তো চলে যাচ্ছি, তার আগে যা যা মার্কেটিং করব সেগুলো তোমাদের দেখাবো। তবে বাড়িতে গিয়ে মার্কেটিং কি করেছি, কিনেছি কি সবই তোমাদের দেখাবো। তো আজকে আমি একটা ব্যাগ কিনেছি আর একটা গলায় হার পরে আছি, দেখো সেই হারটাও কিনেছি। আর তারপর বাকি যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে আবার পরে দেখাবো। আর এখানে দেখো যাওয়ার সময় দেখলাম অর্ধনারীশ্বর মানে একজন এখানে বালি দিয়ে তৈরি করেছে, এত সুন্দর করেছেন। আর আমরা ফটো তুললাম, তবে কিছু দিয়ে তারপরে ফটো তুলতে বা ভিডিও করতে বলছে। আসলে সব কিছুরই তো একটা পারিশ্রমিক আছে, তো সেই জন্য আমরাও এখানে কিছু দিয়ে তারপরে যেরকম পারছে সেরকম দিচ্ছে, দিয়ে তারপরে ফটো বা ভিডিও করতে বলছে। তো আমরাও ফটো ভিডিও করে তারপরে এখন বাড়ির দিকে যাচ্ছি। তো এখন মানে হোটেলের সামনেই চলে এসেছি। আর এখন ব্লগটাকে শেষ করে দেবো। ছোট্ট আজকের দিনটা শেয়ার করলাম। আগের ব্লগে তোমাদের সকালটা দেখিয়েছি। তো এখন ব্লগটাকে শেষ করছি। কালকে আমাদের লাস্ট ডে, কালকে আমরা বেরিয়ে যাব পুরীতে। তোমাদের ব্লগগুলো কেমন লাগলো জানিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।